আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে কি ঘটনা ঘটে আছে আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। তারপরে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন আমরা সবাই মিলে এই ভিডিওটা আগে দেখি। একটা দিছে না আটটা দেয় আটটা দিন সামি আল্লাহ বলি মানে আমি আল্লাহ আকবর করতাম আব্দুর না দেন আব্দুল ছিলাম আব্দুর। এই লোকটি নববিবাহিত এবং কিছুক্ষণ আগে বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসছে। যখন নতুন বউ বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে, আনার পরে তার আপনজন বা তার নিকটতম আত্মীয়রা তাকে নামাজ পড়ার জন্য অনুরোধ করে, নামাজ পড়ার জন্য তাকে আদেশ দেয়। যখন নামাজ পড়া শুরু করলো রে ভাই, তখন আর কি দেখবো আর কি বলবো। সে তো সূরা তো দূরের কথা, সে মনে মনে কোন সূরা পড়ছে বা কোন কিরায়াত করছে সেটা আমরা শুনি নাই, কিন্তু সে সেজদা দেওয়ার পরে কয় সেজদা দেওয়া লাগে সে নিজেই জানে না। আসলেতে সে নিজের আগ্রহ করে এই নামাজ বন্দেগী শেখে নাই, নাকি তার বাবা মায়ে তাকে নামাজ বন্দেগীর জন্য কোনো আগ্রহ করে নাই। যে মানুষটা নাকি সেজদা কয়টা দেওয়া লাগে সেটা বোঝে না, সে মানুষ আবার বিয়ে করে নিয়ে বাড়িতে বউ নিয়ে আসছে। হায় হায় হায়, নামাজ পড়া যে ফরজ এটা কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু বিয়া করা যে ফরজ এটা মানুষে গুরুত্ব দেয়। বিয়া কিন্তু ফরজ না, কতজনের জন্য সুন্নত ওয়াজিব আবার নফল, কতজনের জন্য হারাম। এটা মৌলানারা নানান হিসাবে ব্যাখ্যা দিয়ে থাকে, এই হিসাবে আমি ব্যাখ্যা দিতে চাই না, এই হিসাবে আমার অতটুকু জ্ঞান নেই, এই হিসাবে আমার অতটুকু নলেজ নাই। এই বিষয়ে আলেমরা ভালো জানে। যদি আপনাদের এই বিষয়ে জানার দরকার থাকে তাহলে বিজ্ঞ আলেমের কাছে আপনারা জেনে নেবেন, তার কাছ থেকে আপনারা সঠিক উত্তরটা শুনে নেবেন। কিন্তু এই লোকটি বিয়া করে বাড়িতে আনছে, ছোট্ট একটা বাচ্চা মানুষও কিন্তু জানে যে সেজদা দুইবার দেওয়া লাগে, কিন্তু এই একবার সেজদা দিয়ে আবার লাভ পারে উঠতেছে। কিন্তু ওঠার পরে তার আপনজন বা আত্মীয় স্বজনরা বলতেছে আবার দিতে হবে, আবার সেজদা দিতে হবে, আর হাত এবার করে বান্ধা লাগে। হায় হায় আফসোস, একটা ছোট্ট বাচ্চাও কিন্তু জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে এবং রুকুর পরে সেজদা দুইবার দেওয়া লাগে, কিন্তু এই লোকটা বিয়া করে বাড়িতে আনছে, কিন্তু সে কয়বার সেজদা দেওয়া লাগে সেটা কিন্তু সে জানতাইছে না। কাছের লোক বইলা দিতেছে, সে কিন্তু জানতাইছে না। কিন্তু বিয়া করে নিয়ে বাড়িতে আসছে, এই বউটার ভবিষ্যৎ কি হবে, এই বউটা কতটুকু ইসলামিক হিসাবে তরিকা হিসাবে চলতে পারবো এই স্বামীর দ্বারা। এই লোকটা যে বিয়া করে বউকে বাড়িতে নিয়ে আসছে, আনার পরে তার বউ যে কতটুকু ইসলামিক হিসাবে চলতে পারবো, কতটুকু ইসলামিক তরিকা হিসাবে সে রাখতে পারবো, এর মধ্যে কিন্তু প্রশ্ন আছে। হায় রে হায় সমাজ, হায় রে হায় মুসলমান, এই ধরনের মানুষ মুসলমান নামে কলঙ্ক। এর বাবা মায়ের উচিত ছিল তাকে চিল্লায় পাঠানো বা কোনো আলেমের কাছে পাঠানো, যে তুমি ভালোভাবে ইসলামিক তরিকা হিসাবে কিভাবে চলা যায়, নামাজ বন্ধে কিভাবে শেখা লাগে, এই হিসাবে শেখার জন্য তাকে যদি পাঠাইতো বা চিল্লায় পাঠাইতো বা আলেমের কাছে যদি পাঠাইতো, সে কিন্তু এই বিষয়ে শিখতো। কিন্তু এই বিষয়ে তাকে গুরুত্ব না দিয়ে তাকে কি করাইলো, বিয়া করাইলো। হায় হায়, বিয়া করানোর পরে বাড়িতে যখন বউ নিয়ে আসলো, আনার পরে দেখেন সে নামাজ পড়া লাগে কিভাবে সেটা তো জানেই না, সেজদা কয়বার দেওয়া লাগে সেটা কিন্তু জান না। হায় রে সমাজ, হায় রে মুসলমান। এই ভিডিওটা দেখার পরে আমার ধারণা হইলো, আমি প্রথমে অভিভাবক এবং গার্জিয়ানকে আমি অনুরোধ জানাই এবং আহ্বান জানাই, আপনাদের ছেলেকে বিয়ে দেওয়ার আগে আপনারা ইসলামিক তরিকা হিসাবে যাতে চলতে পারে এইটা জানানোর জন্য বা এটা শেখার জন্য আপনারা আপনার ছেলেকে একটি চিল্লায় পাঠান। চিল্লায় পাঠানোর পরে দেখবেন আপনার ছেলে প্রত্যেকটা ইসলামিক তরিকা হিসাবে চলতে পারবো এবং প্রত্যেকটা ইসলামিক রীতিনীতি মানার জন্য সে চেষ্টা করবো এবং সে চলতে পারবো এবং শিখতে পারবো। সেই জন্য প্রত্যেকটা গার্জিয়ানকে আমি আহ্বান জানাই, আপনার ছেলেকে বিয়ে করার আগে আপনার ছেলেকে কমসে কম এক চিল্লাতে পাঠান। এক চিল্লাতে যদি পাঠান তাহলে দেখবেন আপনার ছেলে ইসলামিক রীতিনীতি হিসাবে চলতে পারবো এবং তার বউকে সে ইসলামিক রীতিনীতি হিসাবে চালাইতে পারবো এবং সে ইসলামের গণ্ডিতে থাকতে পারবো। এই আহ্বান জানিয়ে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করছি।